আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাঁচ ওয়াক্ত সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে একটি কথা জানিয়ে দেব না? তখন সাহাবীদের উদ্দেশ্যে বলার পরে সাহাবীরা বললেন, জি আল্লাহর রাসূল বলেন। যদি তোমাদের বাড়ির সামনে একটা নদী থাকে আর সেই নদীতে যদি তোমরা 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে? তখন সাহাবীরা বললেন, যে আল্লাহ রাসূল, কোনো ময়লা আবর্জনা থাকবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত সালাত দৃষ্টান্ত হলো 5 বার গোসল করার মতো। অর্থাৎ যদি 5 ওয়াক্ত সালাত 5 বার আপনি পড়েন, তাহলে 1 ওয়াক্ত থেকে ফজর থেকে জহর, জহর থেকে আসর, আসর থেকে মাগরিব থেকে এশা, অর্থাৎ 5 বার গোসল করলে যেমন ময়লা থাকে না, তেমনি 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার পাপ থাকে না। আল্লাহ তাআলা এই সালাত আদায় করার কারণে সবাইকে ক্ষমা করে দেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আসমানের নিচে জমিনের উপরে যারা আমরা নিয়মিত ভিডিও দেখি, যারা আমরা মুসলিম, যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, তারা আমরা মুসলিম, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। পৃথিবীতে 5 ওয়াক্ত সালাত ছাড়া দামি কোনো ইবাদত নাই। যদি বলেন দান সাদাকা, যদি আপনার সালাত আদায় না করেন, তাহলে দান সাদাকা আপনার কাজে আসবে না। আপনার প্রত্যেকটা কাজের পূর্বে সালাত আদায় না করা পর্যন্ত কোনো কাজ গ্রহণীয় হবে না আল্লাহর কাছে। অতএব প্রত্যেকটা মানুষকে, মুসলিম নর নারী, ছেলে মেয়ে, যাদের উপরে সালাত ফরজ হয়েছে, প্রত্যেককেই 5 ওয়াক্ত সালাত যত সময় আদায় করতে হবে। যত বিপদ আপদ যত কিছু হয় না কেন, আপনার সালাত আদায় করার পরে আল্লাহর কাছে চাইবেন, একাকী অবস্থায় হাত তুলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন, অবশ্যই দিবেন। অতএব সালাত আদায় না করে যেন আমি, আপনি, আল্লাহ যেন পৃথিবী থেকে, দুনিয়া থেকে আমাকে আপনাকে না নেয়। সালাত যথাযথভাবে আদায় করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করলে সালাত পশ্চিম কালেও গ্রহণীয় হবে না। অতএব একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আমি আপনি যদি সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় না করি, তাহলে আমার আপনার সালাত গ্রহণীয় হবে না, উপরে উঠবে না। সালাত সালাতের জায়গায় থাকবে, এটা লোক দেখানো সালাত হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা মাউনে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করিয়েন না, মুসল্লি হইয়েন না, তাহলে আপনার ইহকালে যাবে, পরকালে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আপনাকে সালাত আদায় করতেই হবে যথাযথ সময়ে। আল্লাহ প্রত্যেক মুসলিম নর নারীকে 5 ওয়াক্ত সালাত যথাযথ সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করে দাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে পুরোপুরি মুসলিম না বানিয়ে কবরে নিও না, আমাদেরকে পুরোপুরি মুসলিম না বানিয়ে কবরে নিও না, আমাদেরকে পুরোপুরি মুসলিম না বানিয়ে কবরে নিও না। মুসলিম যারা সালাত আদায় করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলে, তারাই মুসলিম। আর যারা সালাত আদায় করে না, তারা মুসলিম নয়। অতএব মুসলিম আমি আপনি দাবি করি, সালাত আদায় করে না, এটা মুসলিম নয়। সালাত আদায় করতে হবে যথাযথভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। যদি সালাত আমি আপনি আদায় না করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, তাহলে আমাকে আপনাকে বিচারের মাঠে কিয়ামতের দিনে আল্লাহ রাসূল আমার আপনার পক্ষে শাফাত করবে না, যদি তার পদ্ধতিতে সালাত না হয়। অতএব যে কাজটাই করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।